3টা 30 মিনিটের সময় সংবাদ পাই যে জিরো পয়েন্টে এখানে বিদ্যুতের খুঁটির মধ্যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর মার্কেটের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এবং সেই অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজনের উপস্থিতি এবং কিছুক্ষণ আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে খদ্দর মার্কেটটি অবস্থিত খদ্দর মার্কেটের ঠিক সামনের যে বৈদ্যুতিক খুঁটি যেটি দেখতে পাচ্ছেন ঠিক এই বৈদ্যুতিক খুঁটিতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি যে এই যে বৈদ্যুতিক খুঁটিটি আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটির নিচ থেকে আগুনটি ধাউ ধাউ করে ওপরের দিকে উঠতে থাকে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছে যে আগুনটি নিজে থেকে বা শর্ট সার্কিট থেকে হয়নি, এখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগটি করেছে এবং পেট্রোল বা জ্বলন্ত কোনো বস্তু দিয়ে এখানে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটিয়েছে এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বৈদ্যুতিক খুঁটিতে কোনো ধরনের ট্রান্সমিটার বা ট্রান্সফরমার না থাকার কারণে বড় কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি এবং আপনারা যে বৈদ্যুতিক খুঁটিটি দেখতে পাচ্ছেন তার পেছনে খদ্দর মার্কেট এবং খদ্দর মার্কেটের ঠিক সামনে সড়কের পাশে এই বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং আগুন ধাউ ধাউ করে উপরের দিকে উঠতে থাকে এবং এই আগুনটি যখন বড় হয়ে যায় তখন এই সড়কটি দিয়ে চলাচল করা সাধারণ যারা পথচারী এবং এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে এখানকার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাই প্রথমে তারা পানি ঢেলে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর তারা এসে বাকি আগুনটুকু নিয়ন্ত্রণে আনেন। তবে এখানে যারা উপস্থিত ছিলেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যদি এখানে ট্রান্সফরমার থাকতো তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এবং পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ কিন্তু ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে চাই এবং তাদের কাছ থেকে জানতে চাই ঘটনাটি আসলে কি ঘটেছিল। আমরা রাত 3টা 30 মিনিটের সময় সংবাদ পাই যে জিরো পয়েন্টে এখানে বিদ্যুতের খুঁটির মধ্যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিস থেকে বঙ্গবাজার এই ফায়ার সার্ভিস থেকে 2টি ইউনিট এই জিরো পয়েন্টে অগ্নিকাণ্ড স্থলে এসে পৌঁছানোর সাথে সাথে আমরা কিছু বিলবোর্ড বিদ্যুতের তার সহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড আমরা দেখতে পাই। তো আমাদের সাথে সাথে আমাদের পানিবাহী গাড়ি থেকে আমরা লাইন খুলে আমরা দ্রুত অগ্নি নির্বাপন করি। তো উক্ত আগুনে আমরা যে জিনিসটা দেখতে পাই কিছু বিদ্যুতের খুঁটির মধ্যে তার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি এখানে কিছু বিলবোর্ড ছিল আনুষঙ্গিক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা এই উক্ত আগুনটি আমরা সুন্দরভাবে নির্বাপন করি। আসলে এই আগুনটি যদিও ছোট ছিল যেহেতু পাশে অনেক বড় একটি মার্কেট, যদি কোনো কারণে আগুনটি এই বিদ্যুতের খুঁটি থেকে বিলবোর্ড থেকে মার্কেটে প্রবেশ করতো তাহলে আগুনটা অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারত। তো আমরা খুব দ্রুত সময়ে আমরা সংবাদ পাওয়ায় আমরা খুব দ্রুত রেসপন্স করি এবং দুর্ঘটনাস্থলে এসে আমরা খুব সুন্দরভাবে আগুনটা নির্বাপন করায় বড় ধরনের বিপদ এবং ক্ষয়ক্ষতির হাত থেকে এই মার্কেটটা রক্ষা পায়। তো এই ছিল আজকের মেসেজ। তো সবাইকে ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন মোল্লা, সিনিয়র স্টেশন অফিসার, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন, রমনা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে যেমনটি জানানো হয়েছে
খদ্দর মার্কেটের সামনে অবস্থিত একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পান তারা এবং দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করে ঘটনাস্থলে পৌঁছন এবং পৌঁছানোর পর অল্প সময়ের মধ্যে তারা অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যদি অগ্নিকাণ্ডের এই ঘটনাটি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে হয়তোবা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত, কারণ পাশেই খদ্দর মার্কেট বড় একটি শপিং মল এখানে অবস্থিত এবং এই বৈদ্যুতিক খুঁটি থেকে যে কোনো সময় আগুন ছড়িয়ে পড়তে পারত খদ্দর শপিং কমপ্লেক্সের ভেতরে এবং সেখানে হাজার হাজার দোকান রয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হতো বলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয় যে ভয়ের কোনো কারণ এখন আর নেই, আগুনটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে এবং খদ্দর মার্কেটের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খদ্দর মার্কেটের সামনে যে একটি বৈদ্যুতিক খুঁটি অবস্থিত সেই খুঁটিতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে এবং এখানে যারা স্থানীয়রা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বৈদ্যুতিক খুঁটি নিচ থেকে আগুনটি উপরের দিকে উঠে যায় এবং এই আগুনটি কেউ পরিকল্পিতভাবে হয়তোবা সেখানে সংযোগ করে, এমনটি এখানে থাকা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে এখন আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং খদ্দর মার্কেটের ভেতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং খদ্দর মার্কেটের ভেতরে প্রবেশ করেনি। আপনারা কি এখানকার ব্যবসায়ী? একটু জানতে চাইবো, কালের কণ্ঠ থেকে লাইভে আছে, একটু জানতে চাইবো অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটে সেটি আসলে কি হয়েছিল, কোথায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো? আমরা ওখানে ছিলাম কিছু এই আপনার বিদ্যুৎ লাগার আগে 10 মিনিট আগে আওয়ামী লীগের 4 জন লোক অ্যারেস্ট হয়, সন্দেহজনকভাবে তারা প্রমাণিত হয় আওয়ামী লীগের দুষ্কৃতিকারী। তারপরে ঠিক 10 মিনিট পরে এখানে লোক আমরা দেখতে পাই যে অগ্নিসংযোগ, এর ভিতরে এই লোক আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, ফায়ার সার্ভিস ফোন করার পরে ওনারা আইসা আগুন নিবানের। আচ্ছা, আগুনটা কোথায় লাগে এবং কিভাবে লাগে সেটা লাগে? লোক এখানে আপনার কিছু ফেস্টন ব্যানার আছে, এখান থেকে মূলত লাগে পেট্রোল বোমার মাধ্যমে। আমরা পেট্রোল বোমা না পেট্রোলের মাধ্যমে? পেট্রোল বোমা পেট্রোলের মাধ্যমেই লাগার সন্দেহটা বেশি করতেছি, যার কারণে এখানে আগুন লাগার কোনো স্কোপ ছিল না বা নাই। তো ওখান থেকে এগুলা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আগুন লাগছে। পরবর্তীতে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, তারপরে লোকে ফায়ার সার্ভিস এসে পুরোটা ডিসকাশন করছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আপনিও কি ছিলেন ঘটনার সময়? আমরা একসাথেই ছিলাম, এখানে আমরা ওই পাশে ছিলাম। আমরা দেখতে পাই কিছু লোকজন দৌড়াদৌড়ি করতেছে, আইসা দেখতে আসি আগুনের সূত্রপাত। তো আগুনের সূত্রপাত আমাদের যে ধারণা, এখানে আগুনের সূত্রপাতের কোনো স্পেস নাই। তো আগুনটা যেভাবে লাগার কারণে আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতে পারতেছি, এখানে হয়তো কেউ পেট্রোল বোমা মেরেছে, নয়তো পেট্রোলের মাধ্যমে এখানে ঢেলে তারপরে আগুন দিয়ে চলে গেছে। যেহেতু এখানে ব্যানার পেস্টন কিছু কাঠের চৌকি টৌকি ছিল, আগুনটা দ্রুত ছড়িয়ে যায়। দ্রুত ছড়িয়ে যাওয়ার কারণে আগুনটা অনেক বড় হয়ে গেছে। তারপর আমরা ফায়ার সার্ভিসে 999 কল দিয়ে ফায়ার সার্ভিসকে অবগত করি, ফায়ার সার্ভিস এসে পুরো আগুনটা নিভিয়ে